আজ শুক্রবার 11ই অগ্রহায়ণ 2025 সালের 28শে নভেম্বর, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলেই 108 বার জপ করুন। শনি মহারাজের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। কারণ আজ 28শে নভেম্বর, আজই কিন্তু শনি মহারাজ বকরি থেকে মার্গী হতে চলেছেন। স্যাটার্ন রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হতে চলেছে, অর্থাৎ অনেক নেগেটিভিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চলেছি, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে থাকবেন আগত সময়ে। আর আগত বছরটিও যখন আমরা শুরু করব তখন মার্গী শনি থেকেই কিন্তু শুরু করতে চলেছি। তবে বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী হয়েছে, আর বক্রী বৃহস্পতি 2026 সালের 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে। একটানা 120 দিন বৃহস্পতি বক্রী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। প্রেগনেন্ট মায়েরা যারা আছেন তাদের বলবো শরীরের দিকে বিশেষ যত্ন নিন, সাবধানে হাঁটাচলা করুন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। বিজনেসম্যান যারা আছেন সাবধানে আর্থিক লেনদেন করুন। আজ বিজনেসকে উন্নত করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়েই দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, এর থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময়ের অপচয় করা থেকে বিরত থাকুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। দিনটিকে যত্ন সহকারে সাজান। এমন মানুষজনদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি সক্ষম এবং যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধিই পাবে।